তাহলে শরীরের আলোচনা শেষ, গেছে না গেছে না? আসেন রুহুর মধ্যে কিতা আছে। রুহুর মধ্যে কোনো কিছু নাই, এটার মধ্যে কোনো খারাপই নাই, খালি বালাই আর বালাই। এটার কাম হইল আপনার মধ্যে আমার মধ্যে চেতনা সৃষ্টি করা। হাত লড়াইতাম পারে না, ভাব লড়াইতাম পারে না, ইয়া ঢুকে থাকলে ওই আমি হাত লড়াইতে পারবো, চোখ লড়াইতে পারবো, নাক লড়াইতে পারবো, মুখ লড়াইতে পারবো, কথা কইতে পারবো, হাঁটতে পারবো, অনেক কিছু করতে পারবো। পারবো না পারবো না, রুহের দ্বারা কোনো অসুবিধা নাই, এটার মধ্যে কোনো খারাপই নাই। এটা লইয়া আলোচনা বাদ দিলাম। আসেন নফস, আরেকটা আসিল না, আসেন না? নফসর অর্থটা অনেকে অনেকভাবে কয়, আর সহজ একটা অর্থ আমি কই। নফসের অর্থ হলো মন। কিতা? আরে এক জাতের মন মানুষের দেখা, এই মন না, আয়া দিলের মন আছে। এটা আমরা মন কয়টা? একজনের কয়টা? সবে মাথা না, মন কয়টা? আমি মানি না। লাইন সাইডে লাগার লাগে বেড়া গেছে গোসল করতো, লঙ্গি কান্দের মধ্যে লইয়া ইয়া বই রয়েছে, হুসমাইয়া দিন খোয়া পড়তেছে, গোসল না করলেও হয় না। বেড়া দিকে কিতাব বেড়া এখানে বলি শুধু কয় আইসলাম গোসল করতাম, করস না তো করি না দে, এক মনে কয় নামতাম আর এক মনে কয় নামতাম না। তাহলে মন কয়টা? আরে কোন কয়টা? আসলে মন একটাও না, দুইটাও না, মন তিনটা। ওখান বেড়া লাগছে মন কয়টা? তিনটা। কেমনে? এটা আল্লাহর কোরআনের মধ্যে কইছে। কোরআনের কথা হইলো আসল। আমার যেটা এটা আসল না, আপনার যেটা এটা আসল না। আসল হইলো আপনার আল্লাহর যেটা কইছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন মানুষের তিনটা মন দিছেন। নফসের অর্থ হইলো মন। ওহন নফস না কইয়া, মন না কইয়া নফস বলে বুঝবা তো। নফস তিন জাত। একটা হইলো নফসে আম্মারা। নফসে আম্মারার খাসলত হইলো বালা কামের হুকুম দেওয়ার নাই, খালি খারাপ কামের হুকুম দেওয়ার। নমাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, জাকাত দিস না, সুদ খা, ঘুষ খা, গাঁজা খা, মদ খা, সরকারি সম্পদ লুটে খা, মোল্লার কথা শুনিস না। এটা হলো নফসে আম্মারার খাসলত। বালা না খারাপ? আগে দিয়ে 60টা পাইছিলাম, বালা না খারাপ? শরীরের মধ্যে 60টা পাইছিলা, বালা পাইছিলা না খারাপ পাইছিলা? আর ওখান নফসের মধ্যে পাইলা একটা, এটা বালা না খারাপ? 2 নম্বর নফসে লাওয়ামা। লাওয়ামার কাজ তো তৈল, লাওয়ামার কাজ তো তৈল দেখতেছে গুণা করে লিবা আমনে, এ মাথা না, কোনো মাথা না, কোনো মাথা না। আমি একবার তো শোন গুনার দিকে মাথা না। নফসে আম্মারা তো কই যা, আর হে চুপ হয়ে বইরিছে, চুপ করে বইরিছে, যা দেখতেছে, বাধা দে না, গিয়া কাম লাগিয়ে গেছে গিয়া, এরপরে মাথা না। যখন কামুম শেষ, এই সময় হে কয়, ওরে আল্লাহর বন্দা, তোরে আল্লাহ কত নিয়ামত দিছে রে বন্দা, আর তুই এখন আল্লাহর নাফরমানিটা করলে কোন আত্মায়? ওখন কর। এরা তিরস্কার করে, মালামত করে। এটা ভালো না খারাপ? এটা আমরা দেশের ওই জাতের নেতাও বলতে খাসত। কিছু নেতা ওগুলো আছে দূরে বইয়ে তামসা দেখে, আর 2 দলে লাগছে কিলাকিলি গুতাগুতি। আর এরা মাইরে উইরে যখন নাকি কিলাকুলি করে রক্তপাত হয়ে গেছে গিয়া, এখন হাসপাতালে যাইবার সময় আইছে, এখন এই ব্যাক কল, এই বেকু ফকল তেরি কিতা লাগাইছ রে, মজা করে মানুষের কইতে আমরা এ ফিরাইছি। এই নেতা ওগলতের যে খাসলত নফসলাও আমারও, এটা ভালো না খারাপ? এটা আরো বেশি খারাপ, এটা আরো বেশি খারাপ। কটা গেল নফস? আর একটা হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলো শান্ত শিষ্ট নফস, যেটা আপনার ধান কানের মধ্যে মন্ত্র দেয়, ওরে আল্লাহর বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আলিম ওলামার কথা মতো চলবা, শয়তানের কথা চলবা না, সুদ খাইও না, ঘুষ খাইও না, গাঁজা খাইও না, মদ খাইও না, বেডিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটপাট করো না। ইতা দেয় মন্ত্র। কোন ভালো না খারাপ? এখানে 3টের মধ্যে পাইলাম একটা বালা, আর 2টা কিতা খারাপ। তাহলে আগে পাইলাম খারাপ কয়টা, আর ওখান পাইলাম খারাপ, তে হইল কয়টা? আর বালা পাইলাম মাত্র একটা। 7টার মধ্যে একটা বালার হতে, তাহলে বালার দল বড় হয় না ছোট হয়? খারাপের দল বড়, গুতাটাও গাইব বড়, ঠিক না বেঠি? এখন আসেন ভাইয়ের আমার, কয়টা গেল? 6টা গেল গে বড় বড় দল। খারাপের দিকে দিয়ে 6টা গেছে, গেছে না গেছে না? 6টার সাথে একটা যুদ্ধ করে পারতো না। এরপরে এখন শয়তানে দেখতেছে, হাই হাই রে, একটা দিকে বালার দল,
এই কারণে হের তো বিশাল বড় বাহিনী। কার? শয়তানের বাহিনী তো বিরাট বড়। এটা আমেরিকার কাছে অত বাহিনী নেই। কত বাহিনী আছে শয়তানের কাছে? হে শয়তানে করছে কিনা, প্রত্যেকটা মানুষ ইমানদার হোক বেঈমান হোক, নবী হোক রসুল হোক, আলিম হোক জালিম হোক, প্রত্যেকের সাথে একটা করে হের বাহিনীর থেকে একটা সদস্য দিয়া দিছে একবারে সবার সাথে। এ কান মন্ত্র দেয়, নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, মোল্লা বলতে কথা শুনিস না, মোল্লারা বুঝে না। মাথুন দিয়ে আপনারা কটা অহন মাইলাম, কটা হেরার দল? 6টা বলি, 7টা 7টা। রসুল যখন কইছে শয়তান একটা দিলাইছে প্রত্যেকের সাথে, ওই আল্লাহ রসুল এক সাহাবী কোন নবীজি আপনারও দিছে, আল্লাহ রসুল কোন আমারও দিছে। তবে আমার সাথে যেটা আর তোমাদের সাথে যেটা আছে এটার মধ্যে বেশ কম আছে। আমার সাথে যেটা আছে এটা আমার সাথে থাকতে থাকতে মুসলমান হয়ে গেছে, আর তোমরার সাথে থাকতে থাকতে মুসলমান হয়েছে। হে জায়গা তুই আছে মা আসেনি না, আছে না? তাহলে খারাপ পাইলাম কটা? 7টা। ভালো পাইলাম মাত্র একটা। আল্লাহ আসুন একজন, আরে কন্যা আসুন একজন। আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন, আমি আমার বন্দারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবার লাগি মানেছি না, আমার বন্দার আমি মানেছি জান্নাত পাঠাইবার লাগি। এখন তো দেখতেছি আমার বন্দার বাহিনী ছোট, মাত্র ভাইছে কয়টা? মাত্র একটা। আর সেই দিকে গেছে গিয়া 7টা। এই 7টার সাথে একলা মোকাবেলা করিয়া কেমনে বিজয় লাভ করব? এই কারণে আল্লাহ রব্বুল আলামিনের বাহিনী শয়তানের বাহিনীর থেকে কম। আরে কম। আল্লাহর কত জাতের বাহিনী আছে এটা শয়তানে বুঝে, আর কেউ বুঝে না। নমরুদ ফেরাউন যদি বুঝতো তাইলে এরা কি করলো না? খুদাই দাবি করলো না, খুদাই দাবি করলো না। আল্লাহ রব্বুল আলামিন কোন আমার বন্দারা যাইতেছে গিয়া বিপদের পথে, শয়তানের বাহিনী বড় হয়ে গেছে গিয়া। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আল্লাহর ফেরেশতার গোষ্ঠীর থেকে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে ফেরেশতা দিছে, ডান দিকে দিয়ে থাকবো। ওই 2জন ফেরেশতা বাদে, 2 কান্দ যে 2জন, এই 2 ফেরেশতা বাদে একটা ফেরেশতা করে দেয়া দিছে, প্রত্যেকের সাথে একটা করে ফেরেশতা দিছে। এই ফেরেশতা সবসময় কান মন্ত্র দেয়, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেটিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যান্য আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটপাট করো না, মোল্লা মৌলবীর কথা মতো চলবা, কোরআন হাদিস মান্য চলবা। এই কান মন্ত্র দেন কেডায়? ফেরেশতা। কয়জন ভাইলাম? হয় এক ফেরেশতা হইলে তো যথেষ্ট। আঙ্গুল দিয়ে বাড়ি দিলে শয়তানের কই যাইব? মা ঠিক না বেটি? আল্লাহ রব্বুল আলামিন কয়টা দিলেন বালার পথে? 2টা মাত্র। কয়টা? আর এই খারাপের পথে কয়টা? 7টা। মোকাবেলা করে বিজয় লাভ করবো, এইটাই হোক মাথন না দি। আমরা দেখেন না ইহুদির বাচ্চারা কত অত্যাধুনিক অস্ত্র নিয়ে মোকাবেলা করতেছে। আজকে 1 বছর পার হয়ে গেছে গিয়া, 1 বছর হারিয়ে গেছে গিয়া। মুসলমান এই গাদার মুসলমান অল্প নগণ্য সংখ্যক, অত্যাধুনিক অস্ত্র বর্তমান নাই, যত সামান্য আছে। এরপর ওই তারা ভানি খাওয়াইয়া ছাড়তেছে। মা কাটতে ছাড়তেছে কিনা? কেন? বাহিনী ছোট হোক, কার দলেরা? আরে কন্যা কার দল? আর হেরার বাহিনী যত বড়ই হোক, বাইডেন না সাইডেন হোক, জেসা হোক, যে কোনো শক্তি হোক না কেন, কার মোকাবেলায় পারবে না? আল্লাহর মোকাবেলায় পারবে না। এটা তো হইল শয়তানের বাহিনী, আর এরা হইল আল্লাহর বাহিনী। ভাইয়েরা আমার, এখন আসেন, আপনার কাছে তো আমি রূপ টান তুললে ধরলাম, ধরছি কিনা? ধরছি না? এখন এই রূপগুলা আপনার আপন না দুশ্মন? দুশ্মন। রূপ তো আপন হইতে পারে না, রূপ দুশ্মন। আবার এটা কের রোগ? অন্তরের রোগ। কিসের রোগ? অন্তরের রোগ। এখন এটার চিকিৎসার দরকার। কেয়ার দরকার? চিকিৎসার দরকার। শর্টকাটে চিকিৎসাটা করবো। আমার কাছে 2জন ডাক্তারের চিকিৎসা আছে, 2জন ডাক্তারের চিকিৎসা আছে। একজন বড় ডাক্তার আর একজন ছোট ডাক্তার। বড় ডাক্তারের কথাও আমি কইমো, ছোট ডাক্তারের কথাও কইমো, তবে চিকিৎসা দিব একজনে। কয় জানে? কার চিকিৎসাটার দাম? বড় ডাক্তারের দাম না ছোট ডাক্তারের দাম? হয় হয়। আমরা তো পয়সা ভালো মানুষ, তো তা হয় না বড় গ্রাম, তা হয় না বড় গ্রাম, আর পয়সাও বড় ভাইস হয়। এর লাগে আমরা হুরু ডাক্তারের চিকিৎসা নিব না। আর আমরা যারা নাকি গরিব দুঃখীয় করে আছি, আমরা হইলে যে বাজার নি ফার্মেসি ডাক্তারের ওষুধ খাইয়া নি কমে রাখা। যদি কমে না তে যাই বান্যাসুন হাসপাতাল, এখানেও যদি কমে না তাহলে বান্যা হবিগঞ্জ সদর হাসপাতালে যাইব। এখানে যদি কমে না তাহলে যেমিকে সিলেট, এখানে না হইলে তাহলে যেমিকে ঢাকা, এখানেও যদি হয় না তাহলে যেমিকে ইন্ডিয়া মাদ্রাজ, এখানেও যদি কমে না তাহলে হয়তো লন্ডন নাইলে আমেরিকা। পয়লা ছোট কোনো যেতাম না, লন্ডন আমেরিকা যেতাম না। আপনারা যেবার লন্ডন আমেরিকা পয়সা আছে তো। আগে ছোট ডাক্তার, আগে কোন ডাক্তার?
আগে ছোট ডাক্তার, তারপরে বড় ডাক্তার। বড় ডাক্তার কে, ছোট ডাক্তার কে, নামটা আগে হইন না লাইন, চিকিৎসা দিব ছোট ডাক্তারের। বড় ডাক্তার হলেন সরকারে দো আলম তাজদারে মদিনা জিগর গুসাই আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা নবী থেকে বড় ডাক্তার আছে? আরে কোন না কোন বেটা আমার নবী থেকে বড় ডাক্তার হইতো? যত ডাক্তার আছে সকল ডাক্তার গতের ডাক্তার। মা ঠিক না বেটি? আমার নবীর ডাক্তার, ডাক্তার এটা তাও কামত তো, এটা যে সময় বেশ ভালো লাগে এই সময়। মা যখন নাকি কোনো ফত নাই এই সময় নবীর চিকিৎসা। আর এর আগে ছোট ডাক্তারের চিকিৎসাটা নেই। ছোট ডাক্তার কেডা? আমরা বান্য সিংহের হদ নেশাম নাকি তা? আরে না না, আমরা বান্য সিংহের নেশাব। এর মধ্যে আমারও ধরেন ফার্মেসি ডাক্তার। কে ডাক্তার? ফার্মেসির ডাক্তার। আর বাকিরা যারা আছে হেরা কোন জাতের ডাক্তার? হেরা কইব না, হেরাই হেরারটা হেরা কইব না। আমি হেরারটা কইলে হইতো না। আমার এটা আমি কয়ে লিছি আগে দই, আমি কে ডাক্তার? ফার্মেসি ডাক্তার। আর বড় ডাক্তার, ছোট ডাক্তার যে বেটা, এ বেটা কেটা? এ বেটা হইলো হুজ্জতুল ইসলাম হযরতে কি কয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ। নাম শুনছেন? ইমাম গাজ্জালী স্কুল কলেজে যারা না ভার্সিটিত পড়ে এরাও ইমাম গাজ্জালীর চেয়ে বড় একজন দার্শনিক। আর আমরা যারা নাকি মাদ্রাসা থরি পড়ায় এরা খালি দার্শনিক মনে করি না, ইমাম গাজ্জালীরে আমরা বড় একজন আলিম মনে করি, বড় একজন ওলি মনে করি, বড় একজন ফকি মনে করি। তা হেরা বুঝে না। মা ঠিক না? ওনার চিকিৎসাটা দিমু। উনি কয়েকটা ওষুধ কইছেন, আপনারা যদি ভারতে লিখে লই গিয়া ওই কি করবা হবিগঞ্জ গিয়া রামজয় মুদক আর নাইলে মদিনা ফার্মেসি, মক্কা ফার্মেসি, এদের মধ্যে কিছু পার্সেন্টেজ দেয়, এরা কাছে কম পয়সা পাইবা। অভিমান্য শুনবাই তা নাই ওষুধ। আমি ওষুধটা খুঁয়ে দিই, এটা লিখে লইবা। এটা ইমাম গাজ্জালী দিয়ে গেছেন। 6 নম্বরে ওষুধ, সবগুলা রোগ যদি দূর করতে হয় 1 নম্বরে ওষুধ সহবতে আহলুল্লাহ। একটা ইতা রামজয় মুদক নাম ওই ভাই শুন শিখছেন, ওষুধ থাকবো দূরের কথা, মাথন্য দিয়ে আপনারা তার নাম ওই শুনছে না। এরা বাপ দাদা 14 সিঁড়ি শুনছে না। 6 নম্বরে সাহাবতে আহলুল্লাহ, 2 নম্বর মুআখাত ফিল্লাহ, 3 নম্বর আল ইত্তিয়াজু বিল আদু, 4 নম্বর মুহাসাবায়ে নফস। কয়টা ওষুধ কইলাম? নাম নাই তো কই আগে শুনুন, বুঝলেন না বুঝুন। 1 নম্বরে সাহাবতে আহলুল্লাহ, 2 নম্বর মুআখাত ফিল্লাহ, 3 নম্বর আল ইত্তিয়াজু বিল আদু, 4 নম্বর মুহাসাবায়ে নফস। এই 4টে ওষুধ ব্যবহার করবেন, সব রোগ দূরে যাবে ইনশাআল্লাহ। এখন তো বুঝছেন না, তো না বুঝালিস আলিম উলামা তো বুঝুন। 1 নম্বরে কইছেন সাহাবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গ ওলি আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, বাইজিদ বিস্তামি, ইবনে সবা, সৈয়দ আহমদ কবির, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসা কি কয় উসমানী হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজররদি, এমনি এরা যে বড় বড় আল্লাহওয়ালা গো আসেন। আগে যে আসলা বাগার সাহ, বরুণার সাহ, ফুলবাড়ি সাহ, মোগলাবাদারি সাহ, কাতিয়ার সাহ, গুনুর সাহ, মাথন না। এরা হইলো আহলুল্লাহ, এরা হইলো আল্লাহর ওলি। মানে এরার সহবতে যাও, এরার সংস্পর্শে যাও। আর এরার সংস্পর্শে গিয়া তোমার ভিতরে কি অসুবিধা বিরাজ করতেছে এগুলা তার কাছে কইতে হইব। এরা আপনার চিকিৎসা দিব। এরার দেব যেভাবে কইব এইভাবে চলনি চিকিৎসা। আল্লাহ আল্লাহর কাছে যাও। আল্লাহ নিজে কোরআন শরীফে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারের দল, আল্লাহরে ভয় করো আর আল্লাহওয়ালার কাছে যাও। কার কাছে যাও? 1 নম্বর ওষুধ। কয় নম্বর ওষুধ? কার কাছে যাই তুইব? আল্লাহওয়ালার কাছে যাওয়ান লাগবো, হক্কানি ফিরের কাছে যাওয়ান লাগবো, হক্কানি আলিমের কাছে গিয়া মুরিদ হন লাগবো। আর মুরিদ হইয়া এই ওষুধ লাইন ব্যবহার করো। 1 ওষুধ। 2 নম্বর ওষুধ সাহাবতে আহলুল্লাহ, আর 2 নম্বর হইল মুআখাত ফিল্লাহ। মনে করেন একজন মানুষ এমন জায়গায় বসবাস করে এখানে আল্লাহওয়ালা পাওয়া যেত না। বহুত জায়গা আছে দুনিয়া আল্লাহওয়ালা ভাইবেন না। এবারে যদি বাড়ি বানা লেগা কিন্তু মুসলমান বেটা গন্ডপুর গিয়া আল্লাহওয়ালা তো ভাইব মাথুন না দিতে। মা আল্লাহ আছে না, গন্ডপুর বই রয়েছে না। হ্যাঁ হ্যাঁ, যে বেটা কি করবো এমন জায়গার থাকে যেখানে আল্লাহওয়ালা ভাইবার সুযোগ নাই। এইখানেও তুমি তালাশ করে দেখো, তোমার মতো আরো একজন আসেনি, তোমার মতো আরো একজন আসেনি বা 2 জন আসেনি। 2 জনে বা 3 জনে মিললে বন্ধুত্ব করে নাও।
বন্ধু টেকার লাগি না, নিজের দোষ ত্রুটি সংশোধন করবার লাগি ওই শর্তে বন্ধুত্ব করো যে আমার দোষ তুমি ধরে দিবাই, আমি মান্য নিব, তোমার দোষ আমি ধরে দিব, তুমি মান্য নিবাই, আর এগুলা ছাড়বাই। এইভাবে আস্তে আস্তে রোগগুলা দূরে দিব। এটারে কয় মহাখাতফিল্লাহ, এটারে কয় মহাখাতফিল্লাহ। বুখারী শরীফে এক হাদিস আছে, এই হাদিসের 4 নম্বরটা, 4 নম্বর দল, 7টা দলের কথা কইছেন। 4 নম্বরের দল আল্লাহ আরশের নিচে জায়গা দিবা দে। এর মধ্যে 4 নম্বর দল রইল রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলা যালিক। দুই বেটা বন্ধুত্ব করছে, টাকার লাগি না, পয়সার লাগি না, কিচ্ছুর লাগি না, নিজের দোষ সংশোধন করবার লাগি বন্ধুত্ব করছে। একজনে আরেকজনে দোষ ধরিয়ে দেয় আর দোষ মান্না নেয় আর মান্না ছাইরা লায়। এরারে আল্লাহ আরশের নিচে জায়গা দিবা, হাসরের মাঠে ডাক দিবা, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি। হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, তোমরা পরস্পরে যে দুস্তি করছিলা আমারে খুশি করবার লাগি, আজকে তোমরা কোথায় আছো? আমার আরশের নিচে। এটা হইল 2 নম্বর ওষুধ। কয় নম্বর ওষুধ গেল? 2 নম্বর মহাখাতফিল্লাহ। 3 নম্বর আলী তেয়াজু বিল আদু। 3 নম্বরে ওষুধ হইল দুশ্মনের দ্বারা রোগ দূর করো। দুস্তে আর দুশ্মনে বেশ কম আছে। আমনে যদি এর দুস্ত আমনের সুখের মধ্যে বেটা খারাপই একটাও ধরা পড়তো না। বেটা কত খারাপই আছে মনে করো, কিন্তু আমনের সুখে ধরা পড়তো না। কেন? আপনি দুস্ত। আর আপনি যদি দুশো তুই বেটার দুষের সীমানায় আপনার চুকে ধরা পড়বে। কারণ দুস্তে কি করে না, দুস্তে আপনজনের দুষ ধরে দিতে পারে না। আর দুশ্মন যে এর খাস্ত তৈল মাসির খাস্ত, মাসি দিক নাই বই গান এই দৌড় না জায়গা তে দৌড়ে, খালি দৌড়ে, দৌড়তে দৌড়তে ফসার টুকাইয়া ভাই না, আর দৌড়তে দৌড়তে কানি আঙ্গুলের সেবার দিয়ে বয় কোনা ন আনলে বুড়ি আঙ্গুলের নখ যে হচ্ছে গেছে গিয়া এখানে 2 রানা খিতা হয় কুকরি এখানে বয়। মাসির খাস্ত তৈলে খালি ফসা তুকানি, মানুষের দুষ তুকানি। যে নাকি আপনার দুশ্মন এর দ্বারা নসিহত গ্রহণ করুন। এ যদি কোনো একটা দূর ধরে দেয়, আপনার জানের দুশ্মন আর প্রচার করছে, আরে এত হিতা করে, এত হিতা করে, এত হিতা করে, পুণ্য রাগ করিও না। রাগ না করিয়া আপনি খেয়াল করুন, হে যেতে যেতে কইছে আমার কাছে এই দোষ আসেনি। যদি থাকে দেখে তা আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার দুশ্মনরে দুনিয়া খেরাতের বালাই দান করে আমার দুষ্টাতে বাস্তব দেখাইয়া দিছে, আমি যেটা থেকে সংশোধন নিতে পারবো। আর যদি আপনার কাছে না থাকে আর হে কয় তা আপনি সবর করিলেন, আল্লাহ যেটা করুন করবা হেরে। মা ঠিক না বেঠি? কয়টা গেল ঔষধ? 3টা। 4 নম্বর মহাসাবায় নফস। আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, রসুল কোন হাসিবু কাবলা আন তুহাসাবু, হাসরের ময়দানে গিয়ে প্রত্যেকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রসুল কোন হিসাব দিবার আগে নিজে নিজে নিজের হিসাব করে লাও। নিজে নিজে নিজের হিসাব করো। নিজে নিজে হিসাব করবেন কেমনে? একজন ডাক্তারে, রুহানি ডাক্তার হযরতে আল্লামা আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি নিজে নিজে হিসাবটা কেমনে করতা এটার একটা নমুনা বতাই দিছেন আমারে। আপনারা যদি কন্ট্রোল শিখাইলাই এশান নামাজের পরে খাইয়া হইয়া ঘুমাই থাকতা, এই সময় 2টা রাখাত নামাজ পড়ে। কটা রাখা? বিছনার মধ্যে গেছেন, জানো মাস্টার বিছাইলেন, বিছাইয়া 2টা রাখাত নামাজ পড়ে। কয় রাখা? ছোট সুরা দিয়ে ফুরন, লম্বা সুরা দরকার নাই। ইন্না তো ইনার কুলহু আল্লাহ দিয়ে ফুরিলেন 2 রাখাত। কিন্তু এটার মধ্যে নিয়ত করবেন 4টা রাখাত। কয়টাও আর নিয়ত করবো কয়টা? 1 নম্বর আমরা গুনাহগার, এই 2 রাখাত নামাজ তওবার নামাজ। অথন্যাদি তওবার নামাজ পড়া ফর আসেনি না আছে না? এই 2টা নিয়ত নামাজ কি 2 রাখাত নামাজ তওবার নিয়ত করলেন। আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবাই। আর নিয়ামত সম্বন্ধে আল্লাহ কইছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে তোরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আরো বাড়াই দিব। ওই 2 রাকাত নামাজের মধ্যে শুকরিয়া নিয়ত করুন। যে সময় নামাজটা পড়বা এই সময় যে মরে যাবে আগে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারতো না। আর বাঁচবাদ এটারও গ্যারান্টি নাই। আশা আছে বাঁচতাম, ওই সময় আমি যদি আরো বাঁচি, যতদিন থাকবো আল্লাহ এই হাজারটা পুরা করবো লাগে। তো তুমি কইছো মৌলা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে তোরা আমার কাছে সাহায্য চা, ধৈর্য দ্বারা নামাজ পড়। আমি 2টা রাকাত নামাজ পড়তাছি গো মৌলা, যতদিন বাচ্চা থাকবো আমার হাজত পুরা করে দাও। কয়টা হইল? 4টা। আর 3টা হইল। কয়টা হইছে? 3টা। আর এরপরে নিয়তটা করবা
আমরা তো একটা নামাজ পড়ি না, এটা গাফিল। এই নামাজটা হইলো ওলিয়া উলিয়া বলতে বেশি বেশি পড়ুন। আল্লাহ নবী তো সারাদিন মনে করছেন, এটার কয় তাহাজ্জুদের নামাজ। আমরা অনেকেই পড়ি না, অনেকেই পড়ি না। ওই 2 রাকাত নামাজের মধ্যে তাহাজ্জুদের নিয়ত করিলেন, তাহলে কয়টা নামাজ হইল, কয়টার নিয়ত হইল? 4 in 1। মাথন না দিয়ে আপনারা 4 in 1-এর ভিতরে 4। পয়লা নম্বরে তওবা, 2 নম্বরে শুকর, 3 নম্বরে মাথন না দিয়ে আপনারা কয়েন না খিতা আরে শুকরিয়া, 2 নম্বরে শুকরিয়া, 3 নম্বরে হাজত। প্রথম নম্বরে তওবা, 2 নম্বরে শুকরিয়া, 3 নম্বরে হাজত, আর 4 নম্বরে তাহাজ্জুদের নিয়ত। কইরে সাইরিয়া আল্লাহু আকবার নিয়ত করলা। নামাজ কয় রাকাত হই? নিয়ত 4টা। এই কারণে নামাজ 4 রাকাত হয়ে গেছে, কেমন না 2 রাকাত হই। নামাজটা পড়বা, কইরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইয়া ওটা যাইস না রে, ওটা যাইস না, বরে বা হিক্কা যা, হিক্কা যা। মরে গেলে গে ভাইতে না, তুইও মরে গেলে গে ভাইতে না, আমিও মরে গেলে গে ভাইতে না। এখন যদি আরো কোনো হুজুরে কইতে তো আলহামদুলিল্লাহ। এখন বইটা এমনি এবার বইয়ের চোখটা বন্ধ করে দিই। ফজর রক্ত উঠছিল যে এই সময় থেকে ওখান যে নামাজটা বইরে বইছেন, এর ভিতরে যে সময়টা গেছে 12 ঘন্টা 14 ঘন্টা, এর ভিতরে কয়টা নেকি করছেন হিসাব করলেন? অত সময়ের ভিতরে খাওয়া যাইব? 6 বছর গেলে গিয়ে খাওয়া যেত না। এই সময়টার হিসাবটা করে নেন। আপনি হিসাব করে দেখুন কয়টা নেকি করছেন। পাইলাম কথার কথা 10টা নেকি করছেন, কথার কথা 10টা নেকি। সাথে সাথে আল্লাহর দরবারে বলতে থাকেন, আল্লাহ গো, এই যে 10টা নেকি করছি, এটা আমার কোনো বুজুর্গ নাই, আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো ক্ষমতাই নাই। আল্লাহ তুমি দয়া করে আমার 10টা নেকি করবার তৌফিক দিছ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করবার মতো ক্ষমতা নাই। আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি যে শুকরিয়া আদায় করতে পারলাম না। এটাই শুকরিয়া আদায় দিবে। আমি তো অফারকতা সৃষ্টি করছো, আপনি অফারক, এটাই শুকরিয়া আদায় করা। কয়টা গেল? একটা গেল। এরপরে আবার চোখটা বন্ধ করে দেন। যে সময় ঘুম থেকে উঠছিল এই সময় থেকে এখন যে বইছেন, এর ভিতরে যত ঘন্টা গেছে 12 ঘন্টা 14 ঘন্টা যত ঘন্টাই যাও, এর ভিতরে আপনি হিসাব করেন কয়টা গুনাহ করছেন। কথার কথা মনে করেন 10টা গুনাহ করছেন। কথার কথা বেশি হইতে পারে, কম হইতে পারে। 10টা গুনাহ করে লিখছেন, আপনি হিসাব করে পাইছেন। সাথে সাথে আল্লাহর দরবারে হাতটা তুলে দেন, হাতটা তুলে দেন। মাওলা, আজকে সারাটা দিনের ভিতরে আমি এতগুলো গুনাহ করে ফেলাইছি, চোখের পানিটা ফেলাই দেন। চোখের পানি যদি আয় না, তাহলে চোখের পানি পরে এই সময় যে চোখের নমুনাটা ধরে, এই নমুনাটা বানায় চোখের মধ্যে, চোখের মধ্যে মুখের মধ্যে এই নমুনাটা বানাইয়া আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ এত বড় অপরাধী, আমার মতো নাফরমান এই জগতে আর দ্বিতীয় কেউ নাই গো মাওলা, আমি সবচেয়ে বড় নাফরমান, এতগুলা গুনাহ আজকেও করে নিয়েছি গো মাওলা, প্রতিদিন করতেছি গো মাওলা। আল্লাহ তুমি তো, আমি যত বড় গুনাহগার হই, তুমি এর চেয়ে বেশি বড় মেহেরবান। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার গুনাহগুলো মাফ করে দাও। রাসূলের হাদিসের মধ্যে আছে, রাসূল কয় আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা যদি তওবা করে তাহলে এমন ভাবে আল্লাহ নিষ্পাপ করে দেয়, যেভাবে নাকি একটা শিশু বাচ্চা জন্ম নিলে পরে তার কোনো গুনাহ থাকে না, এই জাতের নিষ্পাপ বানায় দেয়। এখন কোন 4টা ঔষধের কথা কইলাম মাতেন না। আর সর্বশ্রেষ্ঠ হইল কিনা মুহাসাবায়ে নফস, নিজের হিসাব নিজে করুন। আসরে ময়দানে গিয়ে আল্লাহ হিসাব করতে কেন, আমি আমার হিসাব করে লাই, আর হিসাব করে আমি আমার আল্লাহর কাছে মাপ চাই লাই। প্রতিদিন যদি আমি মাপ চাই এলাই আল্লাহর কাছে, তাহলে আগেরটা তো মাফ হয়ে গেছে গিয়া, সামনে যদি একটা হয়তো সামনে আরেকবার মাপ চাইমো, যেহেতু আমার গাঠটি বড় হইতো না, আমল নামার মধ্যে গুনাহ বড় হইতো না। কোন না আপনারা বড় হইব, এই জন্য আমরা তওবা করতে না দিয়েছি। আরে কাটা কাটা তওবা করতাম। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কথাগুলো কইছি যে এটা খালি আপনারা কইছে না, আমার মা বোনও বলতো কইছি, এটা সবাই তওবা করতো, সবাই তওবা করতাম, ঠিক না বেটি? আমরা মা বোনও বলতে, অনেকে হয়তো দূরে থেকে শুনতেছেন, নাও বুঝতে পারেন। যদি কেউ না বুঝতে হন, আপনার জামাই যদি কেন হুন্যতা হন, জামাইয়ের কাছ থেকে জান্না লইবা। আপনার ভাই যদি ওয়াজ আইয়াতে হন, আপনার ভাইয়ের কাছে জান্না লইবা। আপনার শ্বশুর যদি আইয়া থাকেন, বা শ্বশুরের কাছ থেকে জান্না লইবা। আপনার বাবা যদি আইয়া থাকেন, বাবার কাছ থেকে জান্না লইবা, ঠিক না? তবে দয় আল্লাহ দেওয়ার রেজিগাই অন্য আল্লাহ রসুল কোথায় আলহাম আল মৌ, দেওয়ার আর মরণ সমান। মানুষ বললে যে বলে কি তার জীবনের মজা শেষ, দেওয়ারের কারণেও ভাবির আখেরাত শেষ না।
আর আমরার ভাবি গল বাপরি ভাইজান কই একটা ডাক মারে ভাইজানের কলজাটা কাইরা লইয়া দেয় মানে নি না এলে কই যে ভাইজানের কাছে কইও না দেওয়ারের কাছে জিজ্ঞাসা করো না দেওয়ার মরণ তুল্য মরণের মতো মরণে যে মরে কি আমার জীবন শেষ করে দেয় এইভাবে দেওয়ারে ও ভাবিও বলতে আখেরাত শেষ করে দেয় মরণ জীবন শেষ করে না আখেরাত শেষ বেহেশতের রাস্তা কাটা দেয় কত আড্ডা মারে বাবিরে লইয়া করেনি না করে না তবে আমরা বান্য সঙ্গের বেশ টেনতে আবার দেওয়ার অবস্থার সাথে আড্ডা মারে না ও ভাইরা আমার অনেক লম্বা সময় আলোচনা করে নিছি ইন্নালিল্লাহ আমি তো মনে করছিলাম 1 ঘন্টা করবো যে জিও 12টা 3 কয়েক মিনিট বাকি আছে ইয়া আল্লাহ আরো দেওয়া দেখার বারটা হ্যাঁ মনে করছে যে মোল্লারে যা 22 দিতাম পারি সুবহানাল্লাহ ভাইরা আমার আরো 2 দিন আছে আপনারা এই 2 দিন আলোচনা শুনবেন আগামীকালকে আনবা না আমি একদিনের দাওয়াতই রাখছি আমি 2 দিন রাখবার সুযোগ পাই না কোনোখানে আমি 2 দিন রাখবার সুযোগ পাই না এমন একটা তফসির নাই যেখানে আমি 2 দিন দিই এই সুযোগ আমার নাই একদিন করে ফুসাইতাম পারি না যে একদিন করে ফুসাইতাম পারি না বান্না সুজতলাম আজ সবটা তো আমি দিতে পারি না অনেক যায় গ্যাসে বেজার হইয়া মাছ হাত যায় আমার টুকাইয়া ফাইলে পরে কয় তারিখটা আমি ভাই হারছি না ডায়েরি মেলে দেখাই ওদের দেখলাম সুযোগ নেই কি করবো বেজার হইয়েন না দোয়া করে দেয় ঠিক না আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার আমল করার তৌফিক দাও এখন দোয়া করেন ভাইয়ের আমার আগামীকালকে আইবেন তো ইনশাআল্লাহ এরপরে দিন আইবা তো ইনশাআল্লাহ আরো একজন জনপতি একজন করে আনবেন এমনি জায়গা হয়ে যাবে আরে বাবা রে ভাই প্যান্ডেল এটা একটা রেলগাড়ি ওনার একটা ছেলে আবি যে শেষ করে দিয়েছে আবি চাবি গেছে কাম হয়ে গেছে মাতন না দিয়ে কাম হয়েছে মকসুদ পড়া গেছে মনের দুঃখ কি বাচ্চাটা যদি বড় থাকতো আর কিছুদিন তো অনেক কিছু হইতো ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে চিকিৎসা করতেছে হায়াত থাকলে আল্লাহ ভালো করে দিত আর যদি হায়াত না থাকে তা আল্লাহ রব্বুল আলামিন ইমানের সাথে নিয়ে যাইত মার বাবার লাগে উসিলা বানা মাতন আপনারা ভাগ্য বালা আল্লাহ তৌফিক দান করো আর তারে হায়াতে তৈবা দান করো তারে রোগ মুক্ত করে দাও সবাই কোনা আমি ইতা কেমন লাগে না জিন্দা মুর্দা হবার লাগে দোয়া না করিয়া কেয়ার দোয়া করতো আরে কোন কেটা দোয়া করতো কেয়ার দোয়া করতো চিন্তা মুর্দারে দোয়া করতো না তো কিতা ওই দেবতার লেগে দোয়া করতো ইতা তো কইয়া লাভ নাই ইতা বিহদ হই হ্যাঁ বক্স ইতা কইলা না আমরা এই শেখ সাহেবের কাছে কইতে আসলাতে তো কিছু ওয়াজ দিয়ে গেল ডাট করিয়া শেখ সাহেব তুই তার 2000 লেগে ডাট এখন এখটার লাগি বালা মা ভুল কইতাছি না সব দিকে সবে কি করে না পারে না আমি কোনো সব দিকে পারতাম না আমার যদি হাত খোক ওই যে ফাটাইলি হি করলি ইতা কইলে আমি পারতাম না ইতা আমার হইতো না ইতো হইলো আঙ্গুল না চাইতে পারে যারা এখন এখটা আর আমি ঠান্ডা মিজাজে কিছু কথা কই আমার এটা ওয়াজ না কথা হয় কতই বেশি ভালো এখন দোয়া করেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এ বাবারটার বল এরা বেশি ভালো না সামনাসামনি ভালো এরা বেশি ভালো না এরা এটার মধ্যে একটু আতরের 2-1টা ফুটা লাগাই দিল তুই তো কয়টা টাকা খরচ নে আমি দাঁড়া নিতাম পারি না দাঁড়া নিতে আমার নাকের ভিতরে দিয়ে যখন এটার একটা গন্ধটা ঢুকে কাশি উঠে দেখছি না আমি খুতবা ভোরের সময় কাশি উঠে যেই কাছে নিই সেই খুদা এরা কয়টা কত টাকা রুজি করে হাজার টাকা রুজি করতেছে